প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বক্তব্য দিতেছিলেন। বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে জিবরাইল আমিন যখন এই আয়াতে কারিমা বিশ্বনবীর কাছে নাজিল করে দিলেন, বিশ্বনবীর কাছে আয়াতে কারিমা যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, এ আমার সাহাবীরা, আমি তোমাদের এমন একটা ব্যবসার কথা কি বলবো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলবেন, কেন বলবেন না? আল্লাহ নবী বললেন যে এই ব্যবসা দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য লাভবান হবে। দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য লাভবান হবে এমন একটা ব্যবসার কথা কি বলবো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলবেন, বলবেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কোরআনুল কারীম থেকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তোমরা জিহাদ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। 9 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 নম্বরে আয়াতে বলতেছেন, এমন একটা ব্যবসার কথা বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম আযাবিন আলীম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা যখন বললেন অবশ্যই বলবেন, আল্লাহ নবী তখন 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। আমরা এখানে যারা এসেছি বসেছি, বলুন তো দেখি আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, 2 নম্বর কাজ হলো ওয়া রাসূলিহি, শুধু আল্লাহর উপর ঈমান আনলে চলবে না, রাসূলের উপরে ঈমান আনতে হবে। আমরা এখানে যারা এসেছি আমরা রাসূলের উপরে তো ঈমান এনেছি নাকি? এনেছি তো? এরপরে 3 নম্বর বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং এরা কি করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা জিহাদ করবে, আমার দ্বীনকে কায়েমের জন্য, আমার কোরআনের রাজ কায়েমের জন্য, আমার বিধানকে পালনের জন্য জমিনের বুকে তারা তাজা রক্ত দিয়ে আমি আল্লাহকে খুশি করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করার পরে বিশ্বনবী সাহাবীদের এই আলোচনা যখন করলেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমরা এই ব্যবসা কিভাবে করব? এই ব্যবসা করতে কি কি লাগবে? আল্লাহর নবী পরবর্তীতে বলেন, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, 1 নম্বর হচ্ছে তোমার সম্পদ, 2 নম্বর হচ্ছে তুমি নিজের জান। আমওয়ালিকুম নিজের সম্পদ, ওয়া আনফুসিকুম এবং নিজে। নিজে বলতে কি নিজের জান নাকি? 1 নম্বর হচ্ছে তোমার সম্পদ, তোমার সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, অভাব দুঃখীকে দিতে হবে, গরিব মিসকিনকে তোমার সম্পদের কিছু অংশ দান করতে হবে। আর যারা দুনিয়ার বুকে কোরআনের রাজ কায়েম করে, কোরআনের কথা বলে, এই সমস্ত লোকদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে তোমাকে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা বিশ্বনবীর প্রতি দিলেন, সাহাবায়ে কেরামরা তো বিশ্বনবীকে ভালো কম বাসছেন না বেশি বাসছেন? মন প্রাণ দিয়ে ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেদিন থেকে আমার সম্পদ এবং আমি নিজে আমার জান আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর একজন সাহাবীর ঘটনা বলছে আপনাদের সামনে। সাহাবীরা বিশ্বনবীকে কত ভালোবাসতেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অত্যন্ত আদরের এবং একজন জবরদস্ত সাহাবী ছিলেন, অত্যন্ত সম্মানের সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়া আকরিদুল্লাহ قرضا
করদান হাসানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা তোমরা এখানে কে আসো আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দেবা? জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা আমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছি, আর আমরা কি কি দেব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু দিলে হবে না, সবচাইতে প্রিয় জিনিস দিতে হবে। আল্লাহ রাসূলের ওই সাহাবী ওই দিন বিশ্বনবীর ওই মজলিসে ছিলেন না। একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ কার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কোরবানি করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলের ওই সাহাবীকে বলল, এ সাহাবী, তুমি কি রাসূলের জবান থেকে এই কথা শুনেছো? ওই সাহাবী বলল, আজকে রাসূল আমাদের সামনে এই নিয়ে বক্তব্য দিয়েছেন। জুমার খতিব বক্তব্য দেয় না? অনেকে জিজ্ঞাসা, ভাই কি সম্পর্কে বক্তব্য হচ্ছে আজকে? সাহাবী যখন এই কথা বললেন, বলার পরে ওই সাহাবী বললেন, ঠিক আছে, আমি স্বয়ং বিশ্ব নবীর কাছে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে নাকি আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে, যেই ব্যক্তি তার সবচাইতে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি তাকে জান্নাতে ঘর দিয়ে দিবে, জান্নাতের ভিতরে বাড়ি দিয়ে দিবে, জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যুদ্ধের সময় হয়ে গেছে, যুদ্ধের জন্য অনেক মালের প্রয়োজন, অনেক সম্পদের প্রয়োজন। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার ওই যে খেজুরের বাগানটা, ওই বাগানটা সবচাইতে প্রিয়, এবং আপনি এটাও জানেন আমার অনেকগুলো বাগান ছিল, বাগানগুলো আমি ইসলামের কাজের জন্য দিয়েছি, কিন্তু একটা বাগান আছে, ওই বাগান দিয়ে আমি আমার সংসার পরিচালনা করি, বাগানের খেজুর বেচে আমি আমার সংসার পরিচালনা করি, সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বললেন, যদি আপনার কথা ঠিক হয়, তাহলে আমি আমার ওই খেজুরের বাগানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবী বললেন, আল্লাহ নবী বললেন, এ সাহাবী, তুমি যে খেজুরের বাগান দিয়ে দিলা, কেমনে চলবা? সাহাবী বলল, আল্লাহ আমাকে চালাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করলেন। আল্লাহ নবী বললেন, এ সাহাবী, যেই কাজটা করলা তোমার কাজে আমি রাসূল খুশি হয়ে গেলাম, আর আমি রাসূল খুশি মানে আমার আল্লাহ তাআলাও খুশি, আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বড় খেজুরের বাগান তোমাকে দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমরা দুইটা জিনিস দিয়ে ব্যবসা করবে, একটা হচ্ছে নিজের সম্পদ, আর একটা হচ্ছে নিজে। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কিয়ামতের ময়দানে অল্প আমলই তোমার জন্য নাজাতে যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আমল এরকম পাহাড় পরিমাণ আমল করেও লাভ হবে না। অনেকে আছে আমল অনেক করবে, কিন্তু লাস্টে যায় এমন অবস্থা হবে যে তার আমল নামা কিছু থাকবে না। আল্লাহ নবী বলছেন, এই সমস্ত লোক কারা জানো? দুনিয়ার বুকে যারা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছে, ঋণ দিতে দিতে ফকির হয়। এই জন্য আপনি বলছেন যে আমল কম করো, কিন্তু খাঁটি নিয়তে করো। খাঁটি নিয়তে আমল করলে পারে আমল তোমার জন্য কিয়ামতে নাজাতে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ।